এই জুমায় দ্বিতীয় রমজানে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে আসার বসার যিনি তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে নতশিরে পড়ি আলহামদুলিল্লাহ। এই রমজানুল মুবারকের প্রথম জুমা, দ্বিতীয় রমজান, এ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এর অনেক গুরুত্ব, কিন্তু যারা বিবেকহীন তাদের কোনো গুরুত্ব নেই, তাদের কাছে কোনো গুরুত্ব নেই। অন্য অন্য দিনের মতো, অন্য অন্য মাসের মতো ওরা শুধু এতটুকু আপনার ডিভাইড করে যে আপনার দিনের বেলা ওপেনে খাওয়া যায় না, গোপনে খাওয়া যায়, ইফতারি একসাথে করলে বিশাল সব পাওয়া যায়। তো প্রিয় ভাই সব, এই রমজানুল মুবারকে যে আপনার শয়তানগুলি সব কয়াতখানায়, শয়তানগুলি কি সব বন্দী। এখন আপনাদের প্রশ্ন যে শয়তান যে সব বন্দী, কিন্তু তারপর কি শয়তানি চলে না? চলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে আসছেন, আল্লাহর নবী বলেন, ইদা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাতি আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। জাহান্নামের দরজাগুলি আল্লাহ বন্ধ করে দেন, জান্নাতের দরজাসমূহ খুলে দেন। রমাদান মাস যখন আসে, জাহান্নামের দরজাগুলি আল্লাহ বন্ধ করে দেন, আর জান্নাতের দরজাসমূহ আল্লাহ পাক খুলে দেন। আর শয়তানগুলিকে শিকল দিয়ে বেরি পরিয়ে তাদেরকে কয়াতখানায় রাখা হয়। কোথায় রাখা হয়? বন্দিখানায় রাখা হয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইদা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের দরজাসমূহ খোলা, জাহান্নামের দরজাসমূহ বন্ধ, আর শয়তানগুলি শিকল দিয়ে বেরি পরিয়ে তাদেরকে কয়াতখানায় রাখা হলো। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর, শয়তান তো কয়াতখানায়, শয়তান তো বন্দিখানায়, দুনিয়ার শয়তানই তো বন্ধ হয় নাই, ঠিক কিনা? এখন বিষয়টা হলো এমন যে আগে এক সময় ঘড়ি ছিল, প্রত্যেক দিন সকালবেলা চাবি দেওয়া লাগতো। কি দেওয়া লাগতো? সিকো পাইপ ঘড়ি, মনে আছে না? আচ্ছা, এই ঘড়িতে চাবি যদি দিতে ভুলে যেতেন, তাহলে একটার জায়গায় দেড়টা, দেড়টার জায়গায় তিনটা, ঠিক না? যেই লোকের সাথে 12 মাস শয়তান অবস্থান করে, কয় মাস? 12 মাস শয়তান অবস্থান করে। 1 মাস যদিও শয়তান আপনার কয়াতখানায় বন্দিখানায় বন্দি থাকে, ওই 11 মাস শয়তান যে ধোঁকা দিয়েছে, ওই 11 মাসের ধাক্কায় বাকি 1 মাসও শয়তানের কাজই সে করে। এর থেকে তাকে ফিরানো যাবে? শয়তানগুলি বন্দী, কিন্তু মানবরূপী যে শয়তানগুলি, এগুলি কোনোভাবে বন্দী করা সম্ভব। এই যে নফসের শয়তানি, এটা কখনো বন্ধ হয় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, মনে রাখবেন যে শয়তান, আল্লাহর নবী বলেন, অসুলসিলাতিশ শায়াতিন, শিকল দিয়ে বেরি পরিয়ে শয়তানগুলি কয়াতখানায় রাখা হয়েছে। এখন যদি কোনো মানুষ যদি এই রমজান মাসে যদি বেবিচারি করে, খারাপ কাজ করে, অথবা মনে রাখতে হবে যে শয়তানের চাইতেও সে বড়টা। শয়তানের চাইতে কি বড়টা? শয়তান আপনার কয়াতখানায় বন্দী, আর মানবরূপী কিছু শয়তান আছে, তারা অবাধে আপনার বিচরণ তারা করে। বন্ধুরা আমার, ভাইরা আমার, রমজান মাস হলো সেই মাস, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা। রমজান মাস, এই রোজা রাখা আপনার আমার জন্য ফরজ। এই ফরজ শুধু আপনার আমার জন্য নয়, আপনার আমার পূর্বে যারা ছিলেন তাদের উপরে ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে ফরজ ছিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। সমস্ত নবীদের উপরে
রোজা ফরজ ছিল, তাদের উম্মতের জন্য ফরজ ছিল। তবে আমাদের মতো সিস্টেমটা এভাবে ছিল না, ভিন্ন ছিল। নূহ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ছেড়ে দিতেন। তাহলে বছরে কয় মাস? 6 মাস। 12 মাসে 6 মাস তিনি রোজা রাখতেন, একদিন রাখতেন, একদিন ছেড়ে দিতেন। এটা তার জন্য ফরজ ছিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম 40 দিবারাত্রি রোজা রেখেছেন। বুঝেছেন? দিনেও রেখেছেন, রাত্রেও রেখেছেন, দিবারাত্রি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই রোজা দ্বারা আপনার আমার যে পাপাচারীগুলি আল্লাহ পরিষ্কার করে দেন, মুক্ত করে দেন। এই যে সারাদিন না খেয়ে থাকেন, যেমন ভাবে অন্তর পরিষ্কার হয়, তেমনি ভাবে শরীরকে আল্লাহ পবিত্র করে দেন। সেই জন্য রোজা রাখে বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রত্যেক নরনারীর জন্য ফরজ। এটা শুধু ধনীরা রাখবে, গরিবরা রাখবে না, গরিবরা রাখবে, ধনীরা রাখবে। আল্লাহ যেই সব সকলের জন্য আল্লাহ প্রযোজ্য, কিয়ামতের ময়দানে একান্ত প্রয়োজন। সেই জন্য আল্লাহ তাআলা এই রোজাকে একজন জমিদার, একজন টাকাওয়ালা, একজন পয়সাওয়ালা তার উপরে যেমন ফরজ, একজন রিকশাওয়ালা তার জন্য তেমন ফরজ। সুবহানাল্লাহ। as-sawmu li বিহি, বান্দা রোজা রাখে আমার জন্য। কে বলতেছেন? রোজা রাখে আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন যে আপনি রোজা রাখে আমার জন্য, আর এর রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ। রোজাদারের দুইটা আনন্দ। কয়টা? দুটি আনন্দ। একটি হলো ইফতারের সময় সারাদিন না খেয়ে যেমন ইফতারের সামনে নিয়ে বসে থাকে, সাইনাল পরে গার মুয়াজ্জিন আজান দিয়া দিল, শরবতটা হাতে নিল, ফেরেশতা বলে রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা সারাদিন রোজা রাখার পরে খাবার সামনে আছে, তোমার বান্দা খেতেছে না, অপেক্ষা করতেছে ঘড়ির টাইম, ঘড়ি দেখতেছে, এবং টাইম যখন হবে, ঠিক যখন আজান পড়ে গেল, সাইনাল যখন বেজে গেল, গ্লাসটা হাতে লইল, তার 1 মিনিট আগেও না পরেও না, আল্লাহ পাক বলেন ওই বান্দার একটা আনন্দ, যখন পানি শরবতটা যখন তিনি মুখে দেন, বিসমিল্লাহ সহি যখন মুখে দেন, একটা আনন্দ বয়ে যায়। সারাদিন রোজা রাখলাম, আবার ইফতারি, আল্লাহ পাকের হুকুমে ইফতারি করতেছি, একটা আনন্দ আছে, আলাদাই আনন্দ। আল্লাহ পাক বলেন সবচাইতে শ্রেষ্ঠ আনন্দ হলো কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, যেদিন সন্তান তার মায়েকে বলে যাবে, মা তার সন্তানকে বলে যাবে, স্বামী তার স্ত্রীকে বলে যাবে, স্ত্রী তার স্বামীকে বলে যাবে। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলেছেন যারা রোজা রাখে আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজে। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ যে প্রতিদানটা দিবেন সেটা আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ। আপনি কি চান? আল্লাহ জালু আফরোজা হবেন, আল্লাহর সামনে 70,000 নূরের পর্দা আছে। কত হাজার? 70,000 নূরের পর্দা আছে। এক পর্দা থেকে অন্য পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সমস্ত পর্দাগুলি সরে যাবে, আল্লাহ পাক বান্দার দিকে, আল্লাহ জালু আফরোজ হবেন, আল্লাহ পাক বান্দার দিকে তাকাইবেন, বান্দাও আল্লাহর দিকে তাকাইবেন। এর মাঝখানে কত হাজার, কত কোটি বছরও চলে যাবে, কোনো বান্দা তা টের পাবে না। রোজাদারের আনন্দ ওই দিন, যারা রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে। কয়টি? 70 বছরের দূরত্ব, 70 বছরের দূরত্ব জাহান্নাম তার চাইতে অনেক দূরে চলে যায়। আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন যদি রোজা রাখে, তাহলে আপনি 30 দিন রোজা রাখবেন। এখন রোজা রাখার তার প্রতিদান, সারাদিন যখন এমন একজন কামলা, একজন পরিশ্রম কর্মী যখন সকাল 9টা থেকে 8টা থেকে 9টা অথবা 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করলো, বিকালবেলা তাকে পারিশ্রমিক তাকে বুঝিয়ে দেওয়া হলো, টাকা পয়সা দেওয়া হলো, আর রোজা রাখলেন, এর প্রতিদান আল্লাহ কি দিবেন? আল্লাহ বললেন এটা দুনিয়ার, এই দুনিয়াটা তো যদি সোনা দানা দিয়ে যদি দুনিয়াটা ভরপুর করে দেওয়া হয়, হীরা মুক্ত দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, এর প্রতিদান তাতেও হবে না। আল্লাহ পাক বললেন এর প্রতিদান হলো একমাত্র আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ। বান্দার রোজাদারের একমাত্র প্রতিদানই হলো তারা আল্লাহ। রোজাদারের প্রতিদান আল্লাহ ছাড়া আর কিছু এটা দিয়ে মেটানো সম্ভব নয়। সেজন্য বলছে রোজা রাখে আমার জন্য। রোজা রাখে কার জন্য?
আপনি রোজা রাখার পরে যদি কেউ খায়, আছে না অনেকে, অনেকে আছে দেখি তো হাদিসে আছে যে অনেকে রোজা রাখে, রোজার ভাম ধরে, কি ধরে, রোজাও রাখে মানে সিহারিও খায়, দুপুরেও খায়, তবে খাবারটা একটু ওপেন না, এটা হলো কি গোপন, আর ইফতারিও খায়। এই ধরনের লোক আছে না নাই? আছে। দোকানের ভিতরে পর্দা দিয়ে টানাইয়া ভিতরে ঢুকে খায়, আছে না? কিন্তু আছে একটু সামনে একটু পর্দা দেখা। এখন পর্দা যে আপনি দিলেন কেন? মানুষ দেখবে। তাহলে আপনি মানুষকে ভয় করলেন কি? আল্লাহকে দেখেন না? দেখেন কি না? আল্লাহ দেখেন না? তাহলে আপনি মানুষকে ভয় করলেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা দরকার, ওই আল্লাহকে ভয় করলেন না। তাহলে আপনি যে বলছে শয়তান তো কোথায়? কয়েকখানায়, আপনার বন্দিখানায় শয়তান। আর শয়তান যদি দেখতে হয়, এই সমস্ত মানুষ কি দেখা যায়? এরা হলো সবচেয়ে বড় শয়তানের খাসলা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা এই রমজান মাসে যখন বলি হে রাজাদিরাজ, আপনার দরজায়, আপনার আঙ্গিনায় এসে আমরা দাঁড়িয়েছি, হে রাজাদিরাজ, আপনার কাছে কেউ খালি হাতে ফেরত যায় না। যেমন একজন অনেকবার বলেছে, আজকেও বলে দেই, একজন ভিক্ষা করতেছে, এক লোক ভিক্ষা করে। লোকেরা বললেন, ভাই সারা জীবন তো দেখতেছি ভিক্ষা করতেছেন, কারণটা কি? ভিক্ষা ছাড়া কি অন্য কোনো পেশা আপনার নাই? বলে, আমি অসহায় মানুষ, এক ধরনের প্রতিবন্ধী, আমার বাক শক্তি নাই, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, কোনো রকম চলে বেড়াই। লোকটিকে পরামর্শ দিলেন, সম্রাট শাহজাহানের কাছে যান, জীবনে এমন কিছু অর্থ করি, টাকা পয়সা আপনাকে দিব, জীবনে আর ভিক্ষা করতে হবে না। বলে, তাই নাকি? বলছে, হ্যাঁ। বলছে, এই সমস্ত একজন লোক তো আমার দরকার, প্রয়োজন। বলছে, সম্রাট শাহজাহানের কাছে যান, জীবনে বারবার মানুষের কাছে 2 টাকা 1 পয়সা 2 পয়সা দরকার কি? এই 2 টাকা নিয়ে দরকার কি? যদি আপনি 2 লক্ষ টাকা একসঙ্গে পান, তা আপনার জীবন চলে যাবে। লোকটি খুব খুশি। বলছে, কোথায় পাবো? তার সাথে সাক্ষাতের একটু বিষয়টা বলে দেন। বলছে, উনি নামাজের টাইমে যাবেন, আপনি নামাজ আদায় করে আপনি বসে থাকবেন, উনি সবার শেষে বের হবে। সম্রাট শাহজাহান সালাত আদায় করলেন, মাজনুদ দোয়াগুলি শেষ করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই জমিনকে দিনের দিনে রাজত্ব দান করেন, আমিরকে ফকির বানান, ফকিরকে আমির বানান, রাস্তার লোক ধরে আপনি প্রেসিডেন্ট বানায় দেন। আবার যদি নারাজ হয়, আপনার পালিয়ে যেতে বাধ্য হয়, আল্লাহ আপনার সর্বময় সর্বক্ষমতাকার। সম্রাট শাহজাহান কেঁদে কেঁদে বলতে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি দয়াবান, আপনি মেহেরবান, আপনি খেতে দেন, সম্মান দান করেন, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে আনেন, সমস্ত ক্ষমতা আপনার। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে তিনি বলতেছেন, আর ওই ভিক্ষুক তিনি এই দৃশ্যগুলি তিনি দেখতেছেন। ভিক্ষুক বললে, হায়, আমি এলাম সম্রাট শাহজাহানের কাছে ভিক্ষা চাইবার জন্য, ভিক্ষা নেওয়ার জন্য। সম্রাট শাহজাহান আবার কার কাছে ভিক্ষা চায়? এই লোকের কাছে কি ভিক্ষা চাইবো? তা যাই হোক, যেহেতু আসছি, একটু সালাম দিয়ে হলে চলে যায়। ওই লোকটি সালাম দিলেন, সালাম দিয়ে সালামের জবাব হলো, তিনি বললেন, আসসালামু আলাইকুম। সম্রাট শাহজাহান বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা সোজা হাঁটা শুরু করলেন। সম্রাট শাহজাহান বললেন, এই সকালবেলা আমার কাছে এসে আজ পর্যন্ত খালি হাতে কেউ ফেরত যায় নাই, তুমি কেন যাচ্ছ? ওই ভিক্ষুক বলতেছে, জাহাপানা, মনে কিছু করবেন না, আমি আসলে একজন ভিক্ষুক মানুষ, আমি সারা জীবন ভিক্ষা করেছি। লোকেরা বলতেছে সম্রাট শাহজাহানের কাছে যাও, একবার যদি যাও জীবনে আর ভিক্ষা করা লাগবে না। আমি বুক ভরা আশা নিয়ে আপনার কাছে আমি এসেছি। আমি আজকে যেই দৃশ্য আমি দেখলাম, আপনি সম্রাট, আবার যেই সম্রাট আবার কোন সম্রাটের কাছে ভিক্ষা চায়? সম্রাট শাহজাহান বললেন, জুতার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, আমি আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহ। আমার কষ্ট দুর্দশা সবকিছু তিনি মিটাইতে পারেন, তার নাম আল্লাহ। আমার অভাব অনটন সব মিটাইতে পারেন, সমস্ত বিপদ থেকে তিনি হেফাজত করতে পারেন, সমস্ত রোগ থেকে তিনি সেবা দিতে পারেন, তিনি সম্মান দিতে পারেন, তিনি বেইজ্জতি করতে পারেন। ওই আল্লাহ ছাড়া আমি কারো কাছে জীবনে কিছু চাই না। সম্রাট শাহজাহানের কথা শুনে ভিক্ষুক বলতেছে, এটাই যদি সত্য হয়, তাই জীবনে আল্লাহর কসম, আজকে থেকে জীবনে কারো কাছে দুনিয়ার কোনো কিছু মিটাবার জন্য দুনিয়ায় কারো কাছে চাইবো না, একমাত্র চাইবো কার কাছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি যখন ক্ষুধার্ত হয়ে যখন বলেন, হে রাজাদিরাজ, আমরা আপনার দরবারে আপনার দরজায় এসে দাঁড়িয়েছি, আপনার আঙ্গিনায় এসে দাঁড়িয়েছি, হে রাজাদিরাজ, আল্লাহ, আমি
আমি ক্ষুধার্ত নিয়ে, অনিদ্রা ক্ষুধার্ত নিয়ে আপনার দরবারে এসেছি। আর আমি জানি আপনার কাছে যে আসে কেউ খালি হাতে ফেরত যায় না। একজন ভিক্ষুক যদি এই জুমার দিন, এই রমজান মাসে প্রথম জুমায়, রমজানের প্রথম জুমায় আপনার একজন ভিক্ষুক যদি কারো দুয়ারে যায়, কিছু না থাকলে 2 মুঠ চাউল তাকে দিবে, ঠিক কিনা? মানুষ তার প্রেমে পড়ে দিবে। কেন? রমজান মাস, এক হলো রমজান মাস, আর হলো রোজাদার। এই রমজান মাসের বরকত আলাদা, দানের বরকত আলাদা, ইবাদতের বরকত আলাদা। এই লোকটাকে 10 টাকা 20 টাকা অথবা 2 মুঠ চাউল হলে তাকে দিবে, কিছু না কিছু নিয়ে তাকে ফেরত দিবে। আপনি যখন রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য যখন রোজা রাখবেন, আয় আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি রোজা রেখেছি, আমি ক্ষুধার্ত, আমি অনিদ্রা, রাত্রে আমার ঘুম ছিল, আরামের ঘুমটাকে হারাম করে আপনাকে সেজদা দিয়েছি। আমি জানি আপনার কাছে যে চায় সে কখনো খালি হাতে ফেরত যায় না। আপনার আঙ্গিনা এসেছে আল্লাহ, আপনার দরজায় আমি এসে দাঁড়িয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই আবেদন করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। কি এক আল্লাহর ইবাদত করি আমরা। সেরো বন্ধুরা আমার, ভাইরা আমার, রমজান মাস হলো সেই মাস, as-salatu ila as-salati wal jumu'atu ila al-jumu'ati, রমাদান ইলা রমাদান। এক সালাত থেকে অন্য সালাত পর্যন্ত, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত বান্দার মধ্যবর্তী যে গুনাহগুলি হয়ে যায়, এই রমজান মাসে আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এক সালাত থেকে অন্য সালাত, এই মাঝখানে যদি সালাত ঠিকঠাক ভাবে সুন্দরভাবে আদায় করে, টুকটাক যদি চোখের দ্বারা অথবা অনিচ্ছাকৃত যদি কোনো গুনাহ হয়ে যায়, মাফ করে দিবেন কে? এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বান্দা যদি আল্লাহর ইবাদত করে, ওই ইবাদতের মধ্যে অটল থাকে, যদি ছোটখাটো যদি গুনাহ হয়ে যায়, মাফ করে দিবেন কে? এবার আসেন, এক রমাদান থেকে অন্য রমাদান, মাঝখানে কত সময়? 1 বছর। কত বছর? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, as-salatu ila as-salat wal jumu'atu ila al-jumu'ah wal ramadana ramadan। এক সালাত থেকে অন্য সালাত, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত, এক রোজা থেকে অন্য রোজা পর্যন্ত, বান্দা মাঝখানে যত টুকটাক যত গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজান মাসের উসিলায় আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এই সুযোগ কি আর পাবেন জীবনে? এই সুযোগ কি আসবে? বারবার সুযোগ কিন্তু আসে না। আফসোস করবেন আর বলবেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আমার রব আল্লাহ, এই রমজান মাস আমি 1 মাস রোজা পেয়েছিলাম, আমি আল্লাহ তোমার হুকুম আমি পালন করতে পারি নাই। হে রাজা দিরাজ, আমি আল্লাহ তোমার হুকুম পালন করতে পারি নাই, তোমার ইবাদত করতে পারি নাই, জমিনে পাঠিয়ে দাও। এবার যদি জমিনে যেতে পারি, ভালো ভালো কাজ করে আসবো। আর কখনো আল্লাহ রমজান মাস নিয়ে আল্লাহ 2 নীতিতে চলবো না। রাত্রে সিহারি খাবো না, আবার দুপুরে গোপনেও খাবো না, আবার শুধু ইফতারের সময় হাজির হব না। আল্লাহ তোমার ইবাদত করে আসবো। আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে সুযোগ দেই নাই? সময় কি তোমাকে দেই নাই? তুমি তা সময়টাকে কাজে লাগাও নাই। ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য এই রমজান মাস হলো, লোহা যেমন জংকার পড়ে যায়, এই লোহাকে অন্য কিছু দিয়ে এটাকে পরিষ্কার করা সম্ভব নয়। এটা একমাত্র আগুনে হিট দিতে হবে। কি দিতে হবে? দেখেন না কামারা এবার কিবার লোহাকে নিয়ে আগুনে দেয়। এবার ও যখন এটাকে দিয়ে ইলেকট্রনিক শর্ট দিয়ে দেখবেন যে আগুন তখন এটা লাল টকটকে হয়ে যায়, তখন এটাকে উঠে পিঠায়, যা জাঙ্কার ময়লা আবর্জনা যা আছে সব পরিষ্কার হয়ে যায়, আবার সুন্দর লোহা এটা রোহন্তিত হয়। তেমনি ভাবে এই রমজান মাস হলো পাপাচারী থেকে মুক্ত করার মাস, আত্মশুদ্ধি, আত্মসংযম, জিহ্বাকে আল্লাহর জন্য, এই দেহকে আল্লাহর জন্য আল্লাহ দিয়েছেন। সময়টা মূল্যবান, বড় মূল্যবান। এই মূল্যবান সময়টা যারা কাজে লাগাইবে, তারা রোজার গুরুত্ব তাদের কাছে বেশি। রোজা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, শুধু আপনি না খেয়ে থাকবেন আর আপনি